রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র‍্যাব ১৪-র আওতাধীন যে সকল নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে ঈদ উল আজহাকে কেন্দ্র করে এবং শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে, সেই নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে প্রতিবারের ন্যায় এবারও আপনাদেরকে অবগত করার জন্য আমরা র‍্যাব ১৪-র পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগতম। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মলম পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয় আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে, পশু আনা নেয়াকে কেন্দ্র করে এবার আমাদের এই চাঁদাবাজি প্লাস যে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো কিছু নেই, প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। অলরেডি আমাদের সেগুলো চলমান এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খারাপ নিউজ বা আগাম কোনো ইনফরমেশন নাই আল্লাহর রহমতে। এখন পর্যন্ত আমাদের 6টি টহল টিম বিভিন্ন জায়গায় টহলরত আছে, বিভিন্ন গরুর হাটকে কেন্দ্র করে টহলরত আছে। এছাড়া আমাদের জাল টাকা শনাক্তকারী মেশিন সহ আমাদের মনিটরিং সেল থাকতেছে আমাদের শোলাকিয়া ঈদগাহ। হ্যাঁ, আমাদের এই শোলাকিয়া মাঠের এইখানে যে ঈদ যে ইয়েটা থাকতেছে আপনার গরুর হাট, ওইখানে থাকতেছে এটা। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সহ র‍্যাব ১৪-র আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে, যাতে দূর দূরান্ত থেকে ঈদ উল আজহার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়। এছাড়াও র‍্যাব ১৪-র আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান, পশুর হাটে কন্ট্রোল রুম, এটা আমি অলরেডি বলেছি। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি স্কোয়াড্রন লিডার আশরাফুল, আমি কোম্পানি কমান্ডার কিশোরগঞ্জ, র‍্যাব ১৪ কিশোরগঞ্জ হিসেবে কর্মরত আছি। আমাদের টোটাল সংখ্যা আসলে আমাদের 50 প্লাস থাকতেছে, শুধুমাত্র ওই দিনই 50 প্লাস থাকতেছে। আর আমরা যদি ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম আরো কিছু করে এইখান থেকে 60-70 ক্রস করে যাবে, অ্যারাউন্ড এইটা এক্সাক্ট বলবো না, কিছু নিরাপত্তার খাতিরে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি জি জি।